1971 সালে যখন দেশের মানুষ বিভ্রান্ত অবস্থায় ছিলেন, সেই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে একটি ঘোষণার মাধ্যমে যিনি জাতিকে ঐক্যবদ্ধ করেছিল তার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি স্বাধীনতা যুদ্ধে সম্মুখে জেড ফোর্সের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিয়ে বীর উত্তম খেতাব অর্জন করেছিলেন এবং পরবর্তীতে এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন এবং দেশের যে স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, সেই সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন। দেশ যখন অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গিয়েছিল, তখন খাল খননের মাধ্যমে কৃষিকে স্বনির্ভর করে দেশের অর্থনীতিকে উনি চাঙ্গা করেছিলেন। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করছেন আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব। আসলে কিছু মানুষের জন্ম নেয় নেতৃত্ব দেওয়ার জন্য। এরকম একটি নেতার নাম বলেন তো, ওই নেতার নামটা কি? এমন একজন নেতা যার জন্ম না নিলে এই দেশের জন্ম নিত না, যার জন্ম না নিলে এই দেশের মানচিত্র হতো না, যার জন্ম না নিলে আমাদেরকে পাকিস্তান বাহিনী আমাদেরকে ঘরে ঘরে ঢুকে ঢুকে মেরে ফেলতো। আছে এরকম একটি নেতার মৃত্যুবার্ষিকীতে আমরা সকলে প্রথমেই ওনাকে যাতে আল্লাহ বেস্ত নসিব করো, এর জন্য কি আমিন বলবো একবার জোরে? আছে ওনারই অবদানে আমি বলবো যে এই দেশের আপনার ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, যা কিছু বলেন, ওনার দ্বারাই কিন্তু শুরু হয়েছে। আজকে ওনার মাধ্যমে এই দেশের গার্মেন্টস ব্যবসা শুরু হয়েছে। ওনার মাধ্যমে আপনার এই দেশের মানুষজন দেশের বাইরে গিয়ে কাজ করে বাংলাদেশের রেমিটেন্স পাঠায়। ওনার মাধ্যমে এই দেশে সুব্যবস্থা করেছে যাতে এই দেশের গণতন্ত্র যাতে থাকে, বিভিন্ন দল যাতে এই দেশে নেতৃত্ব দিতে পারে, এরকম একটা ব্যবস্থা করেছে। ওনার মাধ্যমে এই দেশের সাংবাদিকরা, এই যে আমার সাংবাদিক ভাইরা আছেন, আমাদের সম্বন্ধে অনেক কিছু বলেন, এইটা বলার অধিকার কিন্তু আমাদের দেশ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়ে গেছেন।